ধীরগতিতে কমছে বন্যার পানি, এতে ভেসে উঠছে ক্ষয়ক্ষতির চিত্র। দুর্গত এলাকায় ছড়িয়ে পড়ছে পানিবাহিত নানা রোগ। খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকটে রয়েছেন বানভাসীরা। পানি কমতে থাকলেও ফেনীতে দুর্ভোগে আছেন মানুষ। দুর্গত এলাকায় ছড়িয়ে পড়ছে ডায়রিয়া সহ পানিবাহিত নানা রোগ। গত কয়েকদিন ধরে বৃষ্টি না হওয়ায় লক্ষ্মীপুরে কমছে বন্যার পানি, এতে আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরছেন দুর্গতরা। পানিবাহিত নানা রোগ আক্রান্ত হচ্ছেন শিশু ও বয়স্করা। নোয়াখালীতে এখনো পানিবন্দী আছে লাখো মানুষ। কুমিল্লায় গোমতী নদীর পানি স্বাভাবিক উচ্চতায় প্রবাহিত হচ্ছে, এতে বুড়িচং ব্রাহ্মণপাড়া উপজেলার পানি কমে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। এদিকে কারণ মুখে জানা ভিতরে আমি এখানে আসার একদিন 2 ফোল্ডার পাইছি। বাইতে আইতে পারি না, হানিকানি এক কমল পানি, পাকা রাস্তার মধ্যেও বুক পরিমাণ পানি। আমরা এখন পর্যন্ত কোনো ত্রাণ পাই না। আমরা খানা দাওয়া কষ্ট করছি, চলতে পারছি না, আমাদের বাড়ি অনেক পানি উঠছে। বন্যায় আমাদের মূলত ক্ষতি হয়েছে আমাদের যে এলাকা অঞ্চলগুলো আছে, মাছের ঘেরগুলো আছে, মাছের ঘেরে যারা অসহায় মানুষ তাদের মাছের ঘেরে মাছ সব বেশি গেছে। দর্শক, বন্যা পরিস্থিতি জানাতে নোয়াখালী থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী গিয়াসউদ্দিন রনি। বিভিন্ন উপজেলা থেকে পানি নেমেছে কিনা আর প্রত্যন্ত এলাকার মানুষ পর্যাপ্ত ত্রাণ সহায়তা পাচ্ছে কিনা জানাবেন বিস্তারিত। মালিয়া, ধন্যবাদ। আপনি যেমনটি জানাচ্ছিলেন, নোয়াখালীর বন্যা পরিস্থিতি উন্নতির দিকে রয়েছে, তবে যে উন্নতি হচ্ছে তা কিন্তু সন্তোষজনক নয়। নোয়াখালীর বন্যা কবলিত 8টি উপজেলার এখনো অনেক সড়কে হাঁটু পরিমাণ পানি রয়েছে, কোথাও কোথাও হাঁটুর নিচে পানি রয়েছে। তো স্থানীয়রা যেটা জানিয়েছে যে সেটি হচ্ছে কি, এখানকার বন্যা কবলিত এলাকাগুলো থেকে পানি যেভাবে কমছে সেটি অত্যন্ত ধীরগতি, যা সন্তোষজনক নয়। আর এভাবে পানি কমার কারণে বন্যার যে সময়টি দীর্ঘায়িত হচ্ছে, এতে কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু বৃদ্ধি পাচ্ছে। আমরা আশ্রয়ন কেন্দ্রে আশ্রয় নেওয়া একাধিক নারীর সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে যে এই যে কিছু পানি কমার সাথে সাথে তারা বাড়িতে গিয়েছিল এবং তারা গিয়ে দেখতে পেরেছে যে তাদের যে কাঁচা ঘরের যে বিটে এবং অনেকের যে পাকা ঘরের যে মেঝে তা কিন্তু ব্যবহারের অনুপযোগী হয়েছে, এবং কাঁচা ঘরের যে মেঝেগুলো সেগুলো কিন্তু একেবারেই মানে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এছাড়া বন্যার যে প্রভাবের কারণে যে প্রাদুর্ভাব সৃষ্টি হচ্ছে, সেটিতে কিন্তু ডায়রিয়াজনিত রোগ এবং চর্মরোগ কিন্তু ব্যাপকভাবে বেড়ে গেছে। আর এদিকে যে বন্যা মোকাবেলায় স্থানীয় প্রশাসন ত্রাণ বিতরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে, আর সেই সাথে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং ব্যক্তি উদ্যোগে অনেক মানুষই কিন্তু ত্রাণ দিচ্ছে। তবে যারা বানবাসী মানুষ তারা বারবার একটা কথা বলেছে, আপনাদেরকে আগেও জানিয়েছি যে সরকারি যে ত্রাণটা তা কিন্তু পর্যাপ্ত নয়। অপরদিকে আপনাদের জানিয়ে রাখি যে বন্যার এই প্রভাবে নোয়াখালীর প্রত্যন্ত অঞ্চল এবং জেলা শহর সহ বিভিন্ন শহরের পাকা সড়কগুলো কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মালিয়া, এই ছিল আমার কাছে নোয়াখালীর বন্যা পরিস্থিতি নিয়ে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।